হ্যালো বন্ধুরা, আমার সিপিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকেও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। এই নতুন ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্যই হলো আগামী 2022 সালের মে-জুনের দিকে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিয়োগ করতে যাচ্ছেন প্রচুর সংখ্যক গ্রন্থাগারিক, এই গ্রন্থাগারিকের পরীক্ষা কেমন হবে এবং কিভাবে লিখতে হবে, উত্তরটি কেমন হবে, সেসব বিষয়কে চিন্তাভাবনা করেই আমি তৈরি করেছি আমার এই ভিডিও। তো আমার ভিডিওর প্রথম কোশ্চেনটি হলো, অনথিবদ্ধ উৎস কাকে বলে? এটির উত্তর হলো, কাগজে নথিবদ্ধ উৎস ছাড়াও আমরা আর এক ধরনের তথ্যের সন্ধান পেয়ে থাকি, যেটি হলো অনথিবদ্ধ উৎস। এই তথ্যের উৎসগুলি প্রচলিত নয়, এগুলি সাধারণত আমরা গ্রন্থাগার এবং কোনো ব্যক্তির দ্বারা পেয়ে থাকি। পরের কোশ্চেনটি হলো, অনথিবদ্ধ উৎস কয় প্রকার ও কি কি? উত্তরটি হবে, অনথিবদ্ধ উৎসগুলি প্রচলিত নয়, এগুলি সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হলো ফর্মাল এডুকেশন আর অপরটি হলো ইনফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন কাকে বলবো? আমরা যখন গ্রন্থাগার থেকে কোনো জ্ঞান পাই, অর্থাৎ গ্রন্থাগারের বই পড়ে যখন আমরা কোনো জ্ঞান সংগ্রহ করি, তাকে আমরা ফর্মাল এডুকেশন বলি। আর ইনফর্মাল এডুকেশন কাকে বলি? ইনফর্মাল এডুকেশন বলতে কোনো ব্যক্তির দ্বারা যখন জ্ঞান পেয়ে থাকি, অর্থাৎ কোনো ব্যক্তি যখন আমাদের মুখের দ্বারা কোনো জ্ঞান দিয়ে থাকে, মুখে মুখে অর্থাৎ মৌখিকভাবে কোনো জ্ঞান যখন আমরা কারো কাছ থেকে পেয়ে থাকি, তাকেই আমরা ইনফর্মাল এডুকেশন বলি। তার পরবর্তী কোশ্চেনটি হলো, সাময়িক পত্রিকা কী ধরনের তথ্য থাকে? অর্থাৎ সাময়িক পত্রিকা মানে জার্নালগুলোতে কী ধরনের তথ্য আমরা পেয়ে থাকি? সাময়িক পত্রিকা অর্থাৎ জার্নালগুলিতে প্রাথমিক উৎসের তথ্য থাকে, অর্থাৎ প্রাইমারি সোর্স অফ ইনফরমেশন আমরা পেয়ে থাকি এই জার্নালগুলিতে। কোনো গবেষণার ফলাফল এই পত্রিকায় প্রকাশিত হয়, অর্থাৎ কোনো গবেষক যখন তার গবেষণা কার্য সমাপ্ত করেন, এই গবেষণার ফলাফল এই পত্রিকায় প্রথমে প্রকাশিত হয়ে থাকে। এখানে সাধারণত কারেন্ট অ্যাপ্রোচের তথ্য প্রকাশিত হয়, অর্থাৎ এই জার্নালগুলিতে সবসময় আমরা সাময়িক অর্থাৎ কারেন্ট, যেগুলো হচ্ছে কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস অর্থাৎ কারেন্ট সংবাদগুলোই এই জার্নালগুলিতে প্রকাশ হয়ে থাকে। তার পরবর্তী কোশ্চেনটি হলো, গ্রন্থাগার পাঠকের চাহিদা কয় প্রকার ও কী কী? এটির উত্তর হবে, গ্রন্থাগারে পাঠকের চাহিদা সাধারণত 4 প্রকার হয়ে থাকে। যেমন প্রাত্যহিক চাহিদা, 2 নম্বর হচ্ছে আধুনিক চাহিদা, 3 নম্বর হচ্ছে সামগ্রিক চাহিদা, আর 4 নম্বর হচ্ছে মনোন্নয়নের চাহিদা। তো বন্ধুরা, এটিই ছিল আজকে আমার এই ভিডিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।